তো বন্ধুরা, ওয়েলকাম এগেন বাংলা স্টাডি মন্ত্র। আজকে আমরা শিখব মিশ্র উদাহরণ। মিশ্র উদাহরণ অর্থাৎ এখানে কি থাকবে, আমরা এতদিন পর্যন্ত যা শিখেছি আকার, রস্যিকার, দীর্ঘিকার, রেকার এবং একার, ঐকার, ওকার এবং ঔকার প্রত্যেকের একটা মিশ্রণ থাকবে এখানে। তো আজ আমরা সেটাই শিখব। তো শুরু করা যাক আজকের ভিডিও। ওং মহাসরস্বত্যৈ নমঃ। প্রথমে অধিকার, অ ধৈরস্যি, অধি কয়াকার র, কার। তাহলে একত্রে কি হচ্ছে, অধৈরস্যি অধি কয়াকার র কার, তাহলে হচ্ছে অধিকার। কি হচ্ছে, আমার সাথে বলার চেষ্টা করবে, অধৈরস্যি অধি কয়াকার র কার, অধিকার। দন্তস্য ময়রস্যু সমু দয়াকার অন্তস্থ দায়, দন্তস্য ময়রস্যু সমু দয়াকার অন্তস্থ দায়, তাহলে কি হচ্ছে সমুদায়, সমুদায়। তারপর পরস্যি পরি মূর্ধন্যকার ম নাম, পরস্যি কি হবে পরি মূর্ধন্যকার ম নাম। আমি আগে একটা কথা বলেছিলাম, দন্তন্য এবং মূর্ধন্য দুটোর উচ্চারণই কিন্তু আসবে ন, তাই পরস্যি পরি মূর্ধন্যকার ম নাম, তাহলে কি হবে পরিণাম। পরিণাম মানে কি হয়, পরিণাম মানে কোনো একটা কাজের ফলাফলকে আমরা পরিণাম বলি। তারপর বয়রস্যি প বিপ রয় দীর্ঘি ত ঋত, বয়রস্যি প বিপ রয় দীর্ঘি ত ঋত, তাহলে কি হচ্ছে বিপরীত। বিপরীত, বিপরীত শব্দের অর্থ কি, হয়তো তুমি একটা কোনো কথা বলছো, সে তার উল্টো কথা বলছে। কোনো একটা উল্টো কথা বলা বা উল্টো কাজ করা, সেটা হচ্ছে কি বিপরীত, বা উল্টো দিক, সেটা বিপরীত। পররস্যি পরি তালব্যস্যকার ধ শোধ, পররস্যি পরি তালব্যস্যকার ধ শোধ, পরিশোধ, পরিশোধ কি হবে পরিশোধ। তারপর অদন্তনরস্যু অনু তয়াকার প তাপ, অদন্তনরস্যু কি হবে অনু তয়াকার প তাপ, কি হবে অনুতাপ। অনুতাপ মানে কি রকম, কোনো একটা কাজ করার পর সেটা নিয়ে যদি সূচনা হয় সেটাকে আমরা কি বলি অনুতাপ। পররস্যি পরি বয়াকার র বার, আবার বলো পররস্যি পরি বয়াকার র বার, কি হবে পরিবার। পরিবার মানে কি, যেখানে বাড়ির মানুষগুলো আমরা একত্রে একসাথে পরিবার বলা হয়। তারপর পররস্যি পরি হয়াকার দন্তস্য হাস, পররস্যি পরি হয়াকার দন্তস্য হাস, পরিহাস, কি হবে পররস্যি পরি হয়াকার দন্তস্য হাস, পরিহাস, পরিহাস। তারপর অদন্তনরস্যু অনু রয়াকার গ রাগ, অদন্তনরস্যু কি হবে অনু, এটা কিন্তু দন্তন্য, অন্য কিছু না, কিন্তু এটা দন্তন্য, সরি এটা দন্তেন্য। তাহলে অদন্তনরস্যু অনু রয়াকার গ রাগ, অনুরাগ। তারপর অদন্তনরস্যু অনু পয়াকার অন্তস্থ পায়, অনুপায়। দেখো আরেকটা কথা বলে দিই, যেহেতু অনুতাপ, অনুরাগ, অনুপায় অনেকগুলো আছে। অনুরাগ মানে কি, কারোর উপর অভিমান করা। অনুতাপ শব্দের অর্থ কি, কোনো একটা কাজ করার পর সেটা পস্তাপা করা বা সেটা নিয়ে অনুশোচনা করা। আর এখানে অনুরাগ, অনুরাগ মানে কি কারোর উপর রাগ করা, সেটা কি বলছি অনুরাগ। তারপর অদন্তনস্য অনু পয়াকার অন্তস্থ পায়, কি হবে অনুপায়। অনুপায় অর্থাৎ যার মানে কোনো কিছু করার উপায় নেই, সে হচ্ছে অনুপায়। তারপর অভৈরস্যি অভি লয়াকার মূর্ধন্যস্য বা পেট কাটা মূর্ধন্যস্য, অভিলাষ। অভিলাষ মানে মনের ইচ্ছা, অভিলাষ। আলয়কার আলো, চ দন্তন্যাকার চোনা, কি হবে আলো। আলোচনা শব্দের অর্থ কোনো একটা শব্দ সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে সবিস্তারে বাক্যালাপ করাকে আলোচনা বলা হয়। তারপর নিবারণ, দন্তনরস্যি বয়াকার নিবা র মূর্ধন্য রণ,
দন্তন্য বয়াকার র মূর্ধন্য কি হবে? নিবারণ, নিবারণ। কয়ৌকার তয় দীর্ঘ, কয়ৌকার তয় দীর্ঘ কৌতু হল হল, কয় কয়ৌকার তয় দীর্ঘ কৌতু হল হল, কৌতূহল। কৌতূহল মানে কি? হাসি ঠাট্টা মজা করা, কৌতূহল করা। পয়রস্য রয়াকার পুরা তদন্তন্য তন, তাহলে কি হচ্ছে? পয়রস্য রয়াকার পুরা তদন্তন্য তন হচ্ছে পুরাতন। পুরাতন মানে পুরনো জিনিস বা পুরনো কিছু। অবয়স্যি অবি চয়াকার র চার, বা এটা এরকম উচ্চারণ করতে পারো অ বয়সে চয়াকার র বিচার, অবিচার। অবিচার অর্থাৎ কি? কোনো একটা ন্যায়সঙ্গত কোনো বিচার না হওয়াকে অবিচার বলা হয়। পরস্যি পরি তয়কার মূর্ধন্যস্য তোষ, কি হচ্ছে? পরস্যি পরি তয়কার মূর্ধন্যস্য তোষ, পরিতোষ। কি হচ্ছে? পরিতোষ। আমার সাথে কিন্তু বলার চেষ্টা করো তোমরা। তারপর অদন্তন্য রস্য অনু ময়াকার দন্তন্য মান, কি হচ্ছে? অদন্তন্য রস্য অনু ময়াকার দন্তন্য মান, অনুমান। অনুমান, অনুমান করা মানে কি? অনুমান শব্দের অর্থ কি? আন্দাজ করা। যে আমি অনুমান করছি কোনো একটা জিনিস সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে, সেটা সম্বন্ধে আমরা আন্দাজ করি, সেই আন্দাজ করাকে বলা হয় অনুমান। তারপর অভৈরস্যি অভি ময়াকার দন্তন্য মান, অভিমান। অভৈরস্যি অভি ময়াকার দন্তন্য মান, অভিমান। আচ্ছা, একটা কথা বলি তোমাদেরকে। এখানে দেখো, অনুরাগ আর অভিমান প্রায় দুটো কিন্তু একই রকমের শব্দ, মানে দুটোর কিন্তু প্রায় একই রকমের আসে। অদন্তন্য রস্য অনু অথচ যৌকার গ যোগ, কি হচ্ছে? অনুযোগ। অনু অদন্তন্য রস্য অনু অথচ যৌকার গ যোগ, অনুযোগ। তারপর বৈরস্যি বৈকার বিবে চদন্তনায়কার চোনা, বৈরস্যি বৈকার বিবে চদন্তনায়কার চোনা, কি হচ্ছে? বিবেচনা। অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে আমরা ভাবছি, বিচার বিমর্শ করছি, সেটাকে বলা হয় বিবেচনা। তাই তো? অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম বাংলার শিক্ষার জন্য। অবশ্যই এবার 4 অক্ষর থেকে আবার আমরা 5 অক্ষরে শিফট করছি। দন্তন্য অনু ধয়াকার ব দন্তন্য, কি হবে? ধাবন। অদন্তন্য অনু ধয়াকার ব দন্তন্য ধাবন, কি হচ্ছে? অনুধাবন। অনুধাবন করা মানে কি? যেটাকে আমরা ইংরেজিতে বলি কি? ফলো করা বা ধাবা করা যেটাকে বলা হয়, বা অনুসরণ করা। তারপর পরস্যি পরি বৈকার তালবস্য দন্তন্য বেসন, কি হচ্ছে? পরিবেশন। পরস্যি পরি বৈকার তালবস্য দন্তন্য বেসন, পরিবেশন। পরিবেশন করার অর্থ কি? আমরা এটা বিভিন্ন রকম অনুষ্ঠান ঘরে শুনেছি, যেখানে খাবারের কি বলা হয়? খাবার পরিবেশন, অর্থাৎ যাকে যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া হোক, পরিবেশন করা হোক। অদন্তন্য অন ধৈর্যী কয়াকার অধিকার, কি হচ্ছে? অদন্তন্য অন ধৈর্যী কয়াকার অধিকার, বা এটা এরকম উচ্চারণ করতে পারো অদন্তন্য ধৈর্যী অনধি কয়াকার রকার, অনধিকার। অনধিকার, যেটা অধিকারের বাইরে হয় সেটাকে বলা হয় অনধিকার। তারপর দন্তনরস্যি ড নির পর একাধ্য পরাধ, দন্তনরস্যি র নির পর একাধ্য পরাধ, কি হচ্ছে? নিরপরাধ। নিরপরাধ মানে কি? যে কোনো অপরাধ করেনি তাকে বলা হয় নিরপরাধ। তারপর অদন্তনরস্যি অনু তালবস্যকার চ দন্তন্যকার সূচনা, তাহলে কি হচ্ছে? অদন্তনরস্যি অনু তালবস্যকার চ দন্তন্যকার সূচনা, অনুশোচনা। তাহলে এখানে আরেকটা কথা বলি, এই যে অনুশোচনা আর এই যে অনুতাপ, এই দুটো শব্দও কিন্তু প্রায় একই রকমের মানে আমাদের সামনে তুলে ধরে। তারপর অকৈরস্যু তৈর মার্জনা, তারপর অকৈরস্যু তয়কর অকুত ভ অন্তস্থ ভয়, অকৈরস্যু তয়কর অকুত ভ অন্তস্থ ভয়, অকুত ভয়, অকুত ভয়। তারপর অদন্তনরস্যু অনু তালবস্যই দীর্ঘি ল দন্তন্য, কি হয়? শিলন। অদন্তনরস্যু অনু তালবস্য দীর্ঘি ল দন্তন্য শিলন। অনুশীলন শব্দের অর্থ কি? অর্থাৎ আমরা অধ্যাবসায় করা, অধ্যাবসায়, বা সেটাকে ইংরেজিতে বলা হয় প্র্যাকটিস, অনুশীলন।
তারপর অদন্তনস্যু অনু, ময়ূকার দ দন্তন্য মোদন। কি হচ্ছে? অদন্তনস্যু অনু, ময়ূকার দ দন্তন্য মোদন। অনুমোদন মানে কি? কোনো একটা জিনিসের জন্য অনুমতি দেওয়া বা যেটাকে বলা হয় অনুমোদন বা অনুমতি দেওয়া। তারপর অ বয়স্য বৈকার চ দন্তন্য আকার, বিবেচনা। তাহলে কি হচ্ছে? অবিবেচনা। কি হচ্ছে? অবিবেচনা। অবিবেচনা অর্থাৎ কোনো একটা কাজ বা কোনো একটা কথা বলার আগে যদি আমরা না ভেবে বলি, সেটাকে আমরা অবিবেচনা করে বলা হয়। তারপর অভৈরস্যি অভি দন্তনস্যি বৈকার তালবস্য নিবেশ। কি হয়? অভিনিবেশ। অভিনিবেশ। দন্তনস্যি র ভৈরস্যি ময়াকার দন্তন্য। দন্তরস্যি র ভৈরস্যি নিরভি ময়াকার দন্তন্য মান। এটা যদি আমরা মানে একত্রে উচ্চারণ করি, নিরভিমান হচ্ছে, কিন্তু যদি আমরা এটা ভেঙে ভেঙে উচ্চারণ করি, এটা এরকম আসছে, অভিমান। নিরভিমান অর্থাৎ যার অভিমান নেই, নিরভিমান, বা একত্রে বলা হচ্ছে কি নিরভিমান। পরস্যি পরি দৈকার ব দন্তন্য আকার, দেব না। পরি দেব না। পরস্যি পরি দৈকার ব দন্তন্য আকার, পরি দেব না। তারপর পয়াকার র পার, লয় উকার কয়রস্যি ক। কি হবে? লৌকিক। কি হচ্ছে? পারলৌকিক। একবার বলো, পারলৌকিক। পারলৌকিক। তারপর পয়াকার রস্যি পারি, তয়ৌকার মূর্ধন্যরস্যি ক, তৌসিক। পয়াকার রস্যি পারি, তয়ৌকার মূর্ধন্যরস্যি ক, পারিতোষিক। পারিতোষিক। কি হচ্ছে? পারিতোষিক। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। আমাদের পরের ভিডিও হবে অনুস্বার যোগের শব্দ, যেমন অ অনুস্বার তালবস্য, অংশ। অংশ। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও দেখার জন্য, এবং একটি করে কমেন্ট করো, এবং অবশ্যই ভিডিওটি যারা বাংলা শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দাও। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।